এই স্কুলের যে বর্তমান অবস্থা আছে সেখান থেকে আমরা এটাকে এমন পর্যায়ে নিয়ে যেতে চাই যেন আমাদের পাশে আমাদের শহরের লোকজন যেন এখানে এসে স্কুলে আমাদের পড়াশোনার জন্য আমাদের অভিভাবকরা যেন আমাদেরকে এসে অনুরোধ করেন। আমরা চাই যে এই স্কুলটা আরও দিন দিন উন্নতি হোক। আমি পিছনের কোনো বিষয়ে আমি আমার সময় নষ্ট করতে চাই না। আমার সহ আলোচক কিছু কথা বলে গেছেন যে আমাদের কিছু পূর্বের যে অভিভাবক সভাপতি সাহেব ছিলেন উনি এই করছেন ওই করছেন। বিষয়টা হলো আমরা সামনে যেটা করব, আমি একটু এটার ব্যাপারে একটু অ্যাড করতে চাই। সেটা হলো, দেখেন আমাদের পূর্বপুরুষের এখানে আসার ওই ইতিহাস হলো 200 বছরের উপর। আমার পূর্বপুরুষের আমি হলাম তাদের ওয়ারিশ, আমি তাদের উত্তরসূরি। এখানে আপনি যদি খোঁজ নেন, মসজিদ, মাদ্রাসা, স্কুল, এই অত্র স্কুল 1970 সালের এটা প্রতিষ্ঠিত, যার অধিকাংশ জায়গা আমাদের পূর্বপুরুষের দেওয়া। তো স্বাভাবিকভাবে আমরা যেহেতু তাদের উত্তরসূরি, আমাদের নিজেদেরও কিছু দায়বদ্ধতা আছে। সে দায়বদ্ধতার জায়গা থেকে আমি বলবো একটা জিনিস, যে আমাদের ঐতিহ্য হলো এই এলাকার জন্য দেওয়ার, আমাদের কিছু নেওয়ার নাই। আমরা কোনো পলিটিশিয়ান না, আমরা স্রেফ একজন ব্যবসায়িক। সে ব্যবসায়িকের গ্রুপ, আমরা ব্যবসাটা ভালো বুঝি। এখানে স্কুলের সভাপতি তার কি কর্ম আমরা জানি না, বাট আমাকে এই জিনিসটা জানতে হবে যে এখানে যে এই স্কুলের যে সমস্ত আয় ব্যয়ের হিসাব এমনভাবে থাকবে যেন সবাই যেন এই জিনিস দেখতে পারে। আর একটা বিষয় আমি বলি, যেহেতু সরকার পরিবর্তন হয়েছে, আপনার বিগত সরকারের স্বৈরশাসকের পরিবর্তন হয়েছে, নতুন একটা সম্ভাবনা জেগে উঠছে। এই সম্ভাবনাটাকে আমাদের কাজে লাগাইতে গেলে আমি মনে করি আমাদের যোগ্য প্রধান শিক্ষক আছেন, আমাদের নবনিযুক্ত আমাদের কমিটির সদস্যবৃন্দ আছেন, এলাকাবাসী আছেন এবং অনেক কৃতি সন্তান আছেন, যাদেরকে নিয়ে আমরা একসাথে হয়ে আমরা আগামী একটা ভালো স্কুল আমরা যেন দিয়ে দিতে পারি, যে স্কুলের যারা মেধাবী ছাত্র যারা ভবিষ্যতে তারা সুশিক্ষিত হয়ে সমাজের জন্য আমাদের ভালো কিছু করে দিতে পারে। ধীর গতিতে সাইকেল চালনা